এবার যে বড় ব্রেকিং নিয়ে নজর রাখবো, সাজ্জাকের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ। এর মধ্যে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর দিচ্ছে আপনাদের সামনে, একেবারে গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর। উদ্ধার একেবারে সাজ্জাকের আগ্নেয়াস্ত্র, করণদিঘির একটি পুকুর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গোয়ালপুকুর এবং রাসুগাঁও পুলিশের যৌথ তল্লাশিতে অস্ত্রগুলি উদ্ধার হয়। অর্থাৎ পাঞ্জিপাড়া গুলিকাণ্ড, গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ড, অর্থাৎ যেই দুই পুলিশ আক্রান্ত হয়েছিলেন তাদেরকে যে গুলি চালিয়েছে সাজ্জাক ইতিমধ্যে নিহত হয়েছেন এবং তার ব্যবহৃত সাজ্জাকের অস্ত্র উদ্ধার। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে বিক্রম। উদ্ধার সাজ্জাকের আগ্নেয়াস্ত্র কোথা থেকে উদ্ধার, কিভাবে তল্লাশি অভিযান? গত কয়েকদিন থেকে কিন্তু গুলিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু ডিজি ঘুরে যাওয়ার পরেই একের পর এক কিন্তু গ্রেপ্তারির সংখ্যা বেড়েই চলেছে এবং সেই মুহূর্তে কিন্তু গতকাল করণদিঘি থানার মহেশপুরের একটি পুকুর থেকে কিন্তু তল্লাশি চালায় পুলিশ, আর সেখান থেকে উদ্ধার করে। মূলত আব্দুলকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই তথ্য উঠে আসে যে আব্দুল সেই এই মহেশপুরের করণদিঘির যে মহেশপুর রয়েছে সেই মহেশপুরের পুকুরে মোবাইল ফোন, সাজ্জাকের মোবাইল ফোন এবং এই আগ্নেয়াস্ত্র, যেই আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে গুলি চালিয়েছিল সেই আগ্নেয়াস্ত্রই কিন্তু অবশেষে উদ্ধার হলো পুলিশের কাছে। পুলিশ এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়েই কিন্তু যে গুলি চালানো হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র মহেশপুরের একটি পুকুরে ফেলে রেখেছিল এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই দেখো সাজ্জাককে গুলি করে কিন্তু পুলিশ এনকাউন্টারে মেরে ফেলেছে এবং তারপরে শেখ হজরতকে গ্রেপ্তার করেছে, আব্দুলকে গ্রেপ্তার করেছে, হাবিবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ, অর্থাৎ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং হাবিবুর এবং যে রয়েছে সে কিন্তু যে মিডিলম্যান হয়ে যে কাজ করছে সেটা কিন্তু পরিষ্কার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই হাবিবুরই কিন্তু আগ্নেয়াস্ত্র তাদেরকে হেল্প করা এবং বাইক যে রয়েছে সেই বাইক হেল্প করা সমস্ত। একটা প্রাসঙ্গিক বিষয়ে আসবে। দেখো, মূলত যেদিনকে একেবারে সাজ্জাককে এনকাউন্টার করা হয় সেদিনও পুলিশের সঙ্গে এক প্রকার হাতাহাতি বা রণক্ষেত্রে যুদ্ধকালীন পরিস্থিতি চলে। সাজ্জাকের তরফ থেকে গুলি চালানো হয়, পাল্টা গুলি চালায় পুলিশ, এমনটাই বিবৃতি দিয়েছিলেন পুলিশ। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সাজ্জাকের কাছে কি একাধিক আগ্নেয়াস্ত্র ছিল, আর যার দরুন কি আরেকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো? দেখো একদমই, দেখো প্রথম দিন যেটা পুলিশ ধারণা করেছিল যে এই আগ্নেয়াস্ত্রটাই হয়তো দিয়ে কিন্তু সাজ্জাক হয়তো গুলি করেছিল, কারণ যখন সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, যখন পুলিশ তাকে সারেন্ডার করতে বলে, যখন তারপরেও পুলিশের উপরে যখন গুলি চালায়, পুলিশ পাল্টা গুলি চালায় এবং সেই সময় কিন্তু সাজ্জাককে যখন গুলিবিদ্ধ করে যখন আহত করে পুলিশ, সেই সময় কিন্তু সেখান থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ এবং পুলিশ ধারণা করেছিল সেই আগ্নেয়াস্ত্র দিয়েই হয়তো পুলিশকে কিন্তু লক্ষ্য করে গুলি চালিয়েছে। কিন্তু পরে আব্দুলকে গ্রেপ্তার করার পরে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট হচ্ছে এবং আব্দুলকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো অনেক তথ্য উঠে আসছে। যেমন হজরতকে কিন্তু আব্দুলকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু হজরতকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি এই যে আগ্নেয়াস্ত্রটা, এই আগ্নেয়াস্ত্র এবং সাজ্জাকের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনও কিন্তু এই পুকুর থেকে কিন্তু উদ্ধার করেছে। অর্থাৎ সাজ্জাক যখন রিজার্ভ ব্যাংক থেকে নেমে গুলি চালায়, তারপরে বাইকে করে প্রথমে কিন্তু যেমনটা জানা যাচ্ছে প্রথমে তাকে করণদিঘিতে আসে, সেই সময় সেখান থেকে সেখানে সেই পুকুরে মহেশপুরের পুকুরে মোবাইল ফোন এবং আগ্নেয়াস্ত্র ফেলে দেয়। তারপরে থেকে কিন্তু তিনি কিন্তু সোজা যে পাঞ্জিপাড়া রয়েছে কিচকতলা, সেখানে গিয়ে কিন্তু অর্থাৎ দেখুন, একেবারে তথ্য প্রমাণ লোপাটের জন্যই মূলত এ কাজ করে এমনটাই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। কেননা দেখো, মূলত যেই সাজ্জাক মূলত যেদিন পালিয়ে গেল পুলিশের চোখে ফাঁকি দিয়ে গুলি করে, সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র মূলত তিনি ফেলে দেন তথ্য প্রমাণ লোপাটের জন্য। পরবর্তীতে অন্য একটি আগ্নেয়াস্ত্র নিয়ে সেই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালানো হয় পুলিশের উপর, আর সেই আগ্নেয়াস্ত্র মূলত উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় রীতিমতো এখনো পর্যন্ত এমনটাই কি অনুমান, বিক্রম? দেখো এখনো পর্যন্ত পুলিশের তদন্তকারী অফিসাররা এটাই অনুমান করছে, পাশাপাশি পুলিশের তদন্তকারী অফিসাররা শেখ হজরত, আব্দুল এবং এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে কিন্তু আরো কোনো তথ্য আসে কিনা, এর পিছনে কারা আছে আর কারা কারা এর সাথে জড়িত ছিল, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত কিন্তু পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানছে এবং তারপরেই কিন্তু একের পর এক গ্রেপ্তারের সংখ্যা বেড়েই চলছে। পুলিশের ধারণা যে এর পিছনে কিন্তু অন্য কোনো একটা বড় মাথা রয়েছে, সেই মাথাকে তাকেই এখন খুঁজে বের করা কিন্তু পুলিশের কাছে বড় একটা চ্যালেঞ্জ। ধন্যবাদ। করণদিঘির একটি পুকুর থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, সাজ্জাকের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো করণদিঘি এবং গোয়ালপুকুর এবং রসগোয়া থানার পুলিশ যৌথ তল্লাশিতে অস্ত্রগুলো উদ্ধার। তদন্ত উঠেছে, একের পর এক তথ্য, একের পর এক নথি কিন্তু সামনে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সাজ্জাকের মোবাইল ফোন এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার, যদিও সাজ্জাকের বলেই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এখন দেখার বিষয় মূলত এর পেছনে লুকিয়ে রয়েছে কোন বড় মাথা। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।